সাম্প্রতিক একটি চাঞ্চল্যকর আবিষ্কার হয়েছে, তবে তা রিউমার হিসেবে বলা চলে, কারণ এটি এখনও পুরোপুরিভাবে শিওর নয়, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বিষয়টি হলো, পিরামিডের নিচে একটি গভীর গুহা মতন স্তম্ভ বা শূন্য কক্ষ পাওয়া গেছে, যার গভীরতা এখনও সম্পূর্ণভাবে অনুধাবন করা সম্ভব হয়নি, এবং সেখানে নাকি লম্বা খাম্বা রয়েছে। স্ক্যান পিরামিড প্রজেক্টের গবেষণা মিউ1 টোমোগ্রাফি নামক এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করেছে, যা এই স্তম্ভের অস্তিত্ব নিশ্চিত করে। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, সেখানে এমন ফাঁকা কক্ষ কেন, এবং তা কি সে বানানোর দৃষ্টিকোণ থেকে তৈরি, নাকি এটি কোনো প্রকার গোপন শক্তির উৎস যা ওই নিচেই রয়েছে, বা এমন একটি পথ যা আত্মা এবং চেতনার ভ্রমণের জন্য প্রস্তুত করা হয়েছিল, তা এখনও শিওর করে বলা যায়নি। তবে এই কক্ষের কোনো প্রবেশদ্বার নেই, তবু এটি পিরামিডের অন্তঃস্থল এমনভাবেই স্থাপন করা হয়েছে যেন কোনো বিশেষ রীতি বা যান্ত্রিক কাঠামোর অংশ, বা টেসলার ধারণা অনুযায়ী এই ইঞ্জিল শক্তির রুম, যা মূলত ইলেকট্রনিক উৎপন্ন করে, এবং তা ইলেকট্রনের কারখানা যা পিরামিডের নিচে রয়েছে। এটি আরও একবার প্রশ্ন তুলে, পিরামিড বানানোর প্রকৃতি উদ্দেশ্য কী ছিল। হ্যাঁ, এটি অবশ্যই আধ্যাত্মিক কিছু, নতুবা কোনো বৈদ্যুতিক ভাণ্ডার। নিকোলাস টেসলা, ইনাকে আপনারা সবাই কম বেশি চিনে থাকবেন। ইনিও পিরামিডের রহস্যের ব্যাপারে বেশ আগ্রহী ছিল, এবং তার প্রযুক্তিও পিরামিডের অনুমান করা প্রযুক্তির সাথে সম্পৃক্ত। তবে এতটুকু বলা যায়, টেসলার প্রযুক্তি সহ উন্নত যত প্রযুক্তি রয়েছে, সে প্রযুক্তিতে পিরামিডের এই সম্ভাব্য প্রযুক্তির ছোঁয়া অবশ্যই রয়েছে। Nikola Tesla was obsessed with the Great Pyramids of Egypt. But why? Did he uncover a hidden energy secret lost to time? Tesla believed the pyramids weren't just tombs, but giant power stations, harnessing Earth's energy. His inventions, from wireless electricity to free energy theories. পিরামিড মোটেও কবরস্থান ছিল না, এটি ছিল একটি শক্তি কেন্দ্র, যা তরঙ্গের সেতু বলা চলে, যা আত্মা, আকাশ এবং পৃথিবীকে একসাথে যুক্ত করত। অনেকেই দাবি করে যে পিরামিডের মধ্যে এক ধরনের উচ্চ শক্তির তরঙ্গ বা ইতিবাচক শক্তি, পজিটিভ এনার্জি ফিল্ড রয়েছে, যেখানে কিছু পরীক্ষার মাধ্যমে গবেষকরা অবাক হয়েছে। যেমন এর মধ্যে অন্যতম হলো, ওখানে মাংস পচে না গিয়ে শুকিয়ে যায়, এবং ধার ছাড়া ব্লেড কিছুক্ষণ রাখলে আবার ধার ফিরে পায়, এবং গাছপালা ভিতরে রাখলে দ্রুত বৃদ্ধি পায়। হ্যাঁ, এই ঘটনাগুলোর ব্যাখ্যা এখনও পুরোপুরিভাবে নিশ্চিন্ত নয়, তবে কিছু গবেষক মনে করে এটি পিরামিডের ভিতরের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাব হতে পারে, যা গ্র্যানাইট স্টোনের মাধ্যমে উৎপত্তি হয়ে থাকে। নিকোলাস টেসলা বিশ্বাস করতেন, পিরামিড শুধু একটি কবরস্থান নয়, এটি একটি শক্তিশালী এনার্জির কন্ডাক্টর। আসুন এই ইলেকট্রিক ম্যাগনেটের দিকে যাওয়া যাক। মাদারবোর্ড আর পিরামিডের ডিজাইনে রয়েছে বিস্ময়কর মিল। অনেকের মতে এটি ছিল আধুনিক এক বিদ্যুতিক উৎপাদন কেন্দ্র। ওয়াটার চেম্বার থিওরি অনুযায়ী পিরামিডের নিচ দিয়ে প্রবাহিত হতো নদীর জল, যা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি করত। এই ধারণা বলে, জলের গতি আর পাথরের বিশেষ বিন্যাস একসাথে মিলেই তৈরি করতে এক শক্তিশালী চার্জ, যা পিরামিডের ভিতরেই থাকতো কিংবা নিচে। এছাড়া পিরামিডের গঠন এরকম যা ভূমির রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, অর্থাৎ পৃথিবীর স্বতঃস্ফূর্তভাবে কম্পন ধরাতে পারবে, ঠিক যেমন নিকোলাস টেসলা ব্যবহার করেছিল আয়নোস্ফিয়ার এবং ভৌগোলিক শক্তি, এবং তা দিয়ে তিনি তৈরি করতে চেয়েছিলেন ওয়ার্ল্ডস পাওয়ার টাওয়ার। টেসলার গবেষণার কেন্দ্র ছিল কম্পন, ফ্রিকোয়েন্সি এবং ইলেকট্রোম্যাগনেটিজম, আর পিরামিড ঠিক যেন একই ধারার প্রতিচ্ছবি। তাই শুধু এটিকে স্মৃতিস্তম্ভ বলা যায় না, এটি একটি কোডেক শক্তি কেন্দ্র যা আজও বিভিন্ন গোপন শক্তি ধারণ করে রেখেছে। অনেকেই বলে, প্রাচীন ট্যাবলেট ও গ্রন্থে এমন কিছু উল্লেখ করা আছে যা পিরামিডকে অবশ্যই একটি অ্যাডভান্স টেকনোলজি হিসেবে দাবি করায়, যা হায়ার ডাইমেনশনের বিংদের ইঙ্গিত দেয়, কিংবা হতে পারে তা মানুষই, কিন্তু তা অনেক উচ্চতর সভ্যতার, এবং তা তৈরি হয়েছিল উচ্চতর সত্তাদের নির্দেশে। তাদের প্রযুক্তি, আলো এবং শক্তির ব্যবস্থা ছিল মানুষদের ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, আমার জানা মতে ইসলামে এরকম একটি কথা রয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের থেকে অনেক উচ্চতর জাতি তৈরি করেছিলাম এবং তা ধ্বংস হয়ে গিয়েছে, অতএব তোমরা তাদের থেকে শিক্ষা নাও। হ্যাঁ, এরকম কিছু একটি শুনেছিলাম। বিষয়টি অবশ্যই আপনারা কমেন্টে ক্লিয়ার করে দিবেন। তো এতে করেই বোঝা যায় প্রাচীন মিশরের সভ্যতা
অনেক উন্নত এবং রহস্যময় ছিল। তাই এত বড় রহস্য উদ্ঘাটন করা পুরোপুরিভাবে সম্ভব নয়। আপনাদের কি মনে হয় এই পিরামিডের রহস্য এবং তার সাথে বৈদ্যুতিক সম্পর্ক রয়েছে নাকি অন্য কিছু? এই প্রশ্নের উপর মন্তব্য দিতে ভুলবেন না, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।